আমাদের কাছে খুবই ভালো লেগেছে এবং বিশেষ করে অপূর্বর খুব ভালো লেগেছে। মুভিটার প্রথম যখন কনসেপ্টটা আমি শুনেই তখন আমি এটার মধ্যে আগ্রহ আমার মধ্যে কাজ করে। আসলে 5ই অগস্টের পরবর্তী সময়ে আমি নিজ থেকেই আমার একটা ইচ্ছা ছিল যে এখানে তো বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন স্তরের সমাজের মানুষ এখানে অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকেরই একটা নিজস্ব গল্প রয়েছে। একজন রিক্সা চালক, একজন অটো চালকরাও নিহত হয়েছেন, আবার সমাজের উচ্চ স্তরের একটা পরিবারের ছেলে তারাও কিন্তু শহীদ হয়েছেন। তো প্রত্যেকের গল্পটাকে আমরা 5ই অগস্টের যে তাদের গল্পটা সেটা নিয়ে ভিন্ন ভিন্ন স্টোরি একসাথে কিভাবে সেটাকে কম্বাইন করে আমাদের যে এটার যে আমাদের যে অবজেক্টিভ ছিল, আমাদের যে এই গণঅভ্যুত্থানটা যে কারণে হয়েছে সেই বিষয়টা জনগণের কাছে তুলে ধরার জন্য। কারণ আমরা ওই ঐতিহাসিক মুহূর্ত, এই মোমেন্টটাকে আমরা ধরে রাখতে চেয়েছিলাম, যার কারণেই আমাদের মধ্যে আগ্রহ জাগে এবং পরবর্তীতে আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা এই চলচ্চিত্রটিকে প্রযোজনা করার সিদ্ধান্ত নেই। এটার অন্য কোনো উদ্দেশ্য নেই, এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে 5ই অগস্টের যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান সেটার স্মৃতিটাকে ধরে রাখা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের গল্পটা তুলে ধরা। এটার একটা সিকুয়েল বা পরবর্তীতে এরকম আরও সিনেমা তৈরি হওয়া উচিত। সেখানে বিভিন্ন ধরনের একজন জার্নালিস্ট তার একটা গল্প রয়েছে, একজন গৃহবধূ তার একটা স্টোরি রয়েছে। তো প্রত্যেকের গল্পই তো যার যার কাছে গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় এটা ভুলে যাই যে সবারই যার যার একটা নিজস্ব জীবন রয়েছে, তারা একটা যে কোনো কারণে সংগঠিত হয়ে এই কজটার জন্য ঐক্যবদ্ধ হয়ে গণঅভ্যুত্থানে তারা গুলির মুখে দাঁড়িয়েছিলেন। তো সেই জিনিসগুলোকে ধরে রাখার জন্য আমরা আসলে এই সিনেমাটি আমরা প্রযোজনা করেছি আর কি। সামনে যেটি বললাম যে আমার মনে হয় এরকম অনেক সিনেমা হতে পারে এবং অন্যান্য যারা নির্মাতা তাদেরও এগিয়ে আসা উচিত, এগিয়ে এসে, কারণ যত দিন যাবে তত কিন্তু ইতিহাস অনেক সময় পরিবর্তন হয়ে যায়। তাই এখনই সময় জিনিসটা সবার মেমোরিতে একটা ফ্রেশ থাকা অবস্থায় এখানে আমি মনে করি যে যার যার বিভিন্ন মানুষের এক নিজস্ব গল্পগুলোকে তুলে ধরা এবং এটা নিয়ে ড্রামা সিরিজও হতে পারে, এটা নিয়ে চলচ্চিত্রও হতে পারে এবং আমরা প্রতিনিয়ত যাতে এই জিনিসগুলো আমাদের মনে থাকে যে কী কারণে গণঅভ্যুত্থানটা হয়েছিল সেটাও যাতে জনগণের মাঝে সার্বক্ষণ আমরা জিয়ে রাখতে পারি। আমার একটা প্রশ্ন, আমি ছবিটা দেখলাম, ওখানে একটা ডায়লগ আছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাসক হিসেবে অসম্ভব জনপ্রিয় ছিলেন এবং আপনি সেই আদর্শকে ধারণ করেন। আপনি ওনাকে নিয়ে কী বলবেন, ওনাকে কীভাবে দেখেছেন আপনি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার জীবনে আমার যতটুকু মনে পড়ে জন্মকাল থেকে আমরা 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করেছি এবং স্বাধীনতা দিবস মানেই জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের ঘোষক, স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমান। তা আমরা সেইভাবেই আমি ওনাকে দেখি এবং আমি মনে করি 36 বছর বয়সে একজন মেজর র্যাঙ্কের অফিসার তিনি যে দুঃসাহসিক ওই কাজটি করেছিলেন এবং তিনি নিজে সিদ্ধান্ত নিয়ে কালুরঘাট বেতার কেন্দ্র কীভাবে তারা নিয়ন্ত্রণে নেবেন সেটি নিয়ে কয়েকদিন যাবৎ পরিকল্পনা হয় এবং পরবর্তীতে তিনি কিন্তু একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে কাজটি সম্পন্ন করেছিলেন। তো এইটা নিঃসন্দেহে একটা অনুকরণীয়। আমার নিজের বয়স 38 এবং আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি প্রায় এই উদাহরণটা আমাদের ছাত্র সমাজ যে যুবকদের মধ্যে দিতাম যে আমাদের এখন ইনিশিয়েটিভ নিতে হবে, সব কিছু তো আমাদেরকে কেউ বলে দিতে পারে না, আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে আমরা আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যাব। অতএব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই আদর্শটা কিন্তু আমাদের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমরা ধারণ করেছি। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। ছবিটা নিয়ে এক্সাইটেড ছিলাম। আমরা এই ছবিটাতে এক্সপেকটেশন যেরকম ছিল, আমাদের গুণী নির্মাতা উনি খুব সুন্দর ডেমনস্ট্রেশন দিয়েছেন। দর্শকদের ফিডব্যাকও দেখলাম বেশ ভালো, সবাই এই ছবিটা এনজয় করছেন। আর ছবিটার ভিতরে একটা হিস্ট্রিক্যাল ন্যারেশন আছে। এই ছবিটার ভিতরে আমরা এক ধরনের আবহমান বাংলাদেশকে খুঁজে পাবো। এই কন্টেম্পোরারি টাইম পর্যন্ত তারা নিয়ে আসছেন। হোপ পিপল উইল লাইক ইট। আমাদের ভালো লাগছে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের কাছে খুবই ভালো লেগেছে এবং বিশেষ করে অপূর্বর খুব ভালো লেগেছে। অপূর্বর মা আপু একটু আসেন, একটু জি। ভালো লেগেছে দেখতে, তবে বেশি ভালো লাগতো যদি ওর আপু থাকতো। অনেক গুণী অভিনয় শিল্পীরা ছিলেন এবং প্রত্যেকে আমার কলিগ, বর্ষণ আমার বন্ধু। তো সেই জায়গা থেকে সবাই মানে খুবই অ্যামেজিং পারফরমেন্স করেছে।
মানে দেখে মনে হয়েছে লিটারালি এটা হার্ট টাচিং। মানে এখানে রাজনৈতিক আলাপ জরুরি, একটা কথা বলে না যে এই মুভিটা না দেখলে অনেক কিছু মিস হয়ে যাবে। সো আমার মনে হয় যে দেখা উচিত। থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে যে আশা হারানো যে পাপ, এই সিনেমাটা দেখে আমি আরেকবার বুঝলাম। কারণ আশাটা ধরে রাখা খুব জরুরি, সেটা বাংলাদেশের প্রতি, আমাদের দেশের জনগণের প্রতি এবং অবশ্যই বাংলাদেশের সিনেমার প্রতি। সো এটা খুবই একটা স্মার্ট ছবি, খুবই অতিরঞ্জিত কিছু নেই, ভীষণ ভালো লেগেছে আমার, ভীষণ। আমার মনে হয় আমরা যারা দেশপ্রেমটাকে বুঝতে চাই, আমার কাছে তো দেশপ্রেমটা মাঝে মধ্যে একটু ঘোলাটে হয়ে যায়, তখন এই সিনেমাটা দেখে মনে হয় এটার অ্যান্সারটা পাওয়া যাবে। সো আশা হারানো পাপ। দেশভাগ থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ, ২৪-এর অভ্যুত্থান সহ বিভিন্ন সিগনিফিকেন্ট ইভেন্ট এসেছে কনভারসেশনের মাধ্যমে। Exactly. ওই বিষয়গুলো কেমন লেগেছে? কারণ এই ধরনের মেকিং আমাদের দেশে সাধারণ সচরাচর হয়নি কখনো। ওই বিষয়গুলো কতটা ভালোভাবে উঠেছে পর্দায়? প্রথম কথা হচ্ছে আমার বন্ধুরা যে এরকম একটা সাহসী সিনেমা বানিয়েছে সেটার জন্য সবার আগে আমি সাধুবাদ জানাই। আর এই বিষয়টা যে জরুরি, আমরা তো সবসময় একটু উটের মতো মানে উট পাখির মতো আচরণ করি, সেই উট পাখি না হয়ে যে চোখে চোখ রেখে কথাটা বলা প্রয়োজন, দেশের জন্য দাঁড়ানো প্রয়োজন, চলচ্চিত্র নিয়ে কথা বলা প্রয়োজন। সো আর প্রথম কথা হচ্ছে আমরা যদি এই জেনারেশনকে ভুলিয়ে দিতে চাই তাহলে ভুলিয়ে দেওয়া সম্ভব। আমরা যদি এই জেনারেশনকে কিছু দিতে চাই সেটা সংস্কৃতির মাধ্যমে সম্ভব। দেখেন ২৪কে আসলে মিস করার কিছু নাই, ২৪ তো আমাদের সাথে সাথে আছে, যেমন ৭১ আছে, ৫২ আছে, ২৪ আমাদের সাথে সাথে আছে। সো এইটাকে সাথে নিয়ে চলতে হবে, এটাকে মিস করা যাবে না। দারুণ লেগেছে। প্রথমে এখানে রাজনৈতিক আলাপ জরুরি নামেই আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে। এবং আমরা জাস্ট গত আসলে ১৬ মাস বা ১৭ মাস হলো, বেশি দিন হয়নি, আমরা যে এক্সপিরিয়েন্সটা করেছি সেই এক্সপিরিয়েন্সটা যতটুকু সুন্দর করে তুলে ধরা সম্ভব তুলে ধরা হয়েছে, একটা জীবনের গল্প দেখানো হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মানে আমি চাইবো যে দর্শক আসুক, এই ধরনের চলচ্চিত্র দেখুক, এটা ভিন্ন ধরনের একটা চলচ্চিত্র, দেখবেন, অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ। জুলাই আন্দোলনের সময় যে ঘটনাগুলো হয়েছিল, এটা দেখার সময় একেবারে জুলাই আন্দোলনের কথাটাই মনে পড়ে যায় সবার, যে তখন আমরা কি টেনশনে ছিলাম, সবার কি একটা পরিস্থিতি ছিল। পারফরমেন্স কেমন ছিল? পারফরমেন্স অনেক ভালো হয়েছে। আসলে পারফরমেন্স ওইটাই ভালো হয় যেটা ফিল করা যায়। এদের পারফরমেন্সগুলো ফিল করা গেছে, আসলে বোঝা যাচ্ছিল যে মনে হচ্ছিল রিয়েল, সত্যি। এখানে আমি একটু অ্যাড করি, আসলে সিনেমা অনেক ক্ষেত্রে ইতিহাসের একটা দলিল হয়ে থেকে যায়, একটা সাক্ষী হয়ে থেকে যায়। তো আমাদের ক্ষেত্রেও এটা আমরা ট্রাই করেছি এবং অমনটাই আমরা ঘটানোর চেষ্টা করেছি এবং উই গেভ আওয়ার বেস্ট। আমি হোপ যে অডিয়েন্স এটা পছন্দ করবে। সবাইকে রিকোয়েস্ট করবো যে আমাদের সিনেমাটা দেখুন অ্যান্ড জানান কেমন লাগে। থ্যাংক ইউ। সবচেয়ে বড় কথা, সত্যকে দাস বানানো যায় না, এটা অ্যাবসার্ড, কখনোই সম্ভব না। আর সর্বোপরি আরেকটা কথা বলবো যে পাহাড় কেটে কেটে আসলে আমরা হাঁপিয়ে যাই, টায়ার্ড হয়ে যাই, শেষ করে ফেলি যে না আর কাটবো না। পাহাড় কাটা চলতেই থাকবে। সো পাহাড় কাটতে কাটতে একটা সময় সূর্য উদয় হবে। সো প্রত্যেকটা বাঙালি দর্শককে এই সিনেমা দেখা উচিত। সত্যকে দাস বানানো যায় না। থ্যাংকস আ লট। বর্তমান প্রজন্মের কাছে এটা এমন একটা বার্তা রাখবে যে বর্তমান প্রজন্মকে এই ছবিটা ভাবাতে উৎসাহী করবে। আমরা পলিটিক্যালি অ্যাপলিটিক্যাল হয়ে যাচ্ছিলাম, রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছিলাম, এমন একটা জেনারেশন ছিল। সেই জায়গা থেকে একটা বিশাল মুভমেন্টে একটা বড় ভূমিকা রেখেছে একটা জেনারেশন। সেই জেনারেশন কতটুকুন পলিটিক্যালি কনসাস বা কতটুকুন হিস্ট্রি সম্পর্কে কনসাস বা হিস্ট্রি নিয়ে তাদের বাংলাদেশের পলিটিক্যাল এভলিউশনের নিয়ে যে এটার হিস্ট্রি নিয়ে তারা কতটুকু কনসাস বা কতটুকু জানে, সেই জায়গায় এইটা তাদের ভাবনা চিন্তা, তাদের মস্তিষ্কে একটা ভাবনার খোরাক যোগাবে বলে আমার বিশ্বাস। সিনেমাটা শুধুমাত্র জুলাই আন্দোলন নেই, এখানে ৫২, ৭১ অভ্যুত্থান সহ মানে ৯০ সরকার আন্দোলন, অনেকগুলো মানে বাংলাদেশের মূল গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ইভেন্টগুলো উঠে এসছে। উঠে আসছে। তো সেই ইভেন্টগুলোকে পর্দায় তুলে ধরার ক্ষেত্রে আপনার জন্য কোথাও চ্যালেঞ্জিং বা এটা আমাদের পুরো টিমের জন্যই চ্যালেঞ্জিং ছিল, কারণ কোনো কারো প্রতি বায়াস না হয়ে একদম নির্মোহ একটা জায়গা থেকে এইভাবে পলিটিক্যাল বিষয়ে আলোচনা করাটা একটু টাফ ছিল। সেই চ্যালেঞ্জটা আমাদের ডিরেক্টর, প্রডিউসার, স্ক্রিপ্ট রাইটার সবাই এবং আর্টিস্টরা সহ এই চ্যালেঞ্জটা নিয়েছে। এখন বাকিটুকুন দর্শকরা বলবে। আবেগের একটা বিষয় ছিল সবার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এই আবেগটা আপনি যতদিন করেছিলেন এইটা সবসময় ছিল, কারণ আমাদের ভেতরে একটা দেশপ্রেম সবসময় থাকে। প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা দেশের মানুষের মধ্যে তো একটা দেশপ্রেম থাকে, এটা একটু উস্কে দিতে হয়। হয়তো বা আমাদের ছবিটা যদি একটু সামান্য যদি এক চিলতেও যদি উস্কে দেয় দেশপ্রেম
দেশের প্রতি ভালোবাসা, সেটাই আমাদের সার্থকতা। সিনেমা তো ইটসেলফ তৈরি করে একটা চ্যালেঞ্জ, যে এত কোনো একটা গল্পকে আসলে সব কিছু মিলিয়ে যখন লোকেশন, টাইমিং, কাস্টিং, ওয়েদার, ও বলতে হবে ভালো। আমরা তো অনেক ঝড় বাদলার মধ্যে দিয়ে গেছি, আমরা যখন শুটিংয়ে গেছি তখন অনেক ঝড় হচ্ছিল। সো প্রাকৃতিক দুর্যোগ, মানসিক দুর্যোগ সব মিলেই ছিল। বাট শেষ করার পর মনে হয় যে না, এটা ওয়ার্থ ইট, এই কষ্টটা। বিষয় থাকে যে ইতিহাস অনেক সময় হয়তো ব্লেন্ডার হয়ে যায়, তো সেক্ষেত্রে এই সিনেমাটার ক্ষেত্রে ইতিহাস আপনারা কতটুকু মানে চেষ্টাটা করছেন? আমরা 100 চেষ্টা করছি। ইভেন আমরা সমস্ত যত জায়গায় ইতিহাসের কথা আছে, আমরা অলমোস্ট এভরিওয়্যার একটা বইয়ের রেফারেন্সও দিচ্ছি, যেটা আসলে কোন বইতে আছে বা কোথায় আছে একরকমভাবে। আর যেগুলো ধরেন কিছু কনভারসেশন আছে যেগুলো আসলে লোককথার মতো, এটা আমরা ওইভাবেই রাখছি। আমরা কোনো ডায়োলিটেড করি নাই কোনো ইতিহাসকে আমরা বিকৃতি করা বা ইতিহাসকে অন্যভাবে রিপ্রেজেন্ট করা বা কোনো রকমের এজেন্ডার মতো করে তৈরি করা, এরকম আপনি তো দেখছেন, আপনার মনে হয়েছে এরকম? আমার মনে হয় না এরকম। আমরা সেন্সারের ক্ষেত্রেও না, আমাদেরকে আনকাট সেন্সারই দেওয়া হয়েছে। প্রত্যাশা তো ভাই, আমার প্রত্যাশা, অনেস্ট প্রত্যাশা হচ্ছে বাংলাদেশের মানুষ তো আসলে এন্টারটেইনিং সিনেমাই দেখতে চায়। এরকম সিনেমা যে খুব মানুষজন দেখার জন্য পাগল হয়ে আছে তা না। বাট এই যে আজকে দর্শক দেখে, এত মানুষ দেখে আমি আপ্লুত যে মানুষজন আসছেন, সিনেমাটা দেখছেন। সো এইটাই আর কি, যে কিছু সিনেমা আছে না দেখার পরও থাকে, আপনি ভাববেন এটা নিয়ে। আই হোপ বাসায় গেলে হয়তো একটু ভাববে যে আমরা আসলে কি চাইছি, কি পাইছি দেশ থেকে, আমাদের রাজনীতি থেকে। এই চিন্তাগুলো হয়তো ওদের মাথা কোনো না কোনো সময় একবার এই চিন্তাটা ওদের ক্রস করবে মাথায়। সো এই আর কি। পরিচালক সাথে কণ্ঠশিল্পী, যেটা আপনার দুঃখ দেবে যদি এটা আমি তো দুইজনই, আমি তো ফিল্ম মেকার প্লাস মিউজিশিয়ান, দুইটাই। সো দুইটাই আমার অ্যাক্টর, মানে এটা আমার ইটস মাই অনার টু ডু বোথ ইন মাই ওন ফিল্ম। সো আমি অনেক হ্যাপি আমার গান নিয়ে এবং সিনেমা নিয়ে। সো লেটস সি দর্শক কী বলে। এটা অনেক ভুল ত্রুটি আছে সিনেমার মধ্যে। প্রথম সিনেমা করতে গেলে অনেক কিছু হয়তো ভাবছি একরকম, হয়েছে একরকম, কিন্তু তাও আমরা আমাদের সর্বোচ্চ অনেস্টি দিয়ে আমরা চেষ্টা করছি, আমরা অনেক পরিশ্রম করছি। সো বাকিটা দর্শকদের আসলে। আপনার অনুভূতিটা কি আজকে বড় পর্দায় নিজেকে দেখলেন? আমি এখনো অনেক নার্ভাস এবং এক্সাইটেড হয়ে আছি দুইটা একসাথেই। এই প্রথমবার নিজেকে বড় পর্দায় দেখলাম, দেখার ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল, ফাইনালি দেখলাম। আর এমন একটা জায়গায় বসেছিলাম যে আমি আশেপাশে মোটামুটি যারা আসছে তাদের সবার প্রতিক্রিয়া দেখতেছে আর কি, মানে ইনফ্যাক্ট আমাকে নিয়েও কি বলছে। মনে হয়েছে ভালোই হয়েছে যে কেউ জানে না আমি কে, আমি এরকম একটা জায়গায় বসা আছি যে সরাসরি সবার রিয়াকশন আমি পেয়েছেন। হ্যাঁ। মানসিক কতটুকু পর্দায় দেখতে পেলেন? মানসিক যথেষ্ট ছিল, মানে আমি ও চেষ্টা করছে, ও অনেক চেষ্টা করছে, আমরা অনেক গল্প করছি শুটিংয়ের মধ্যে, আমরা বুঝাইছি ক্যারেক্টারটা কি, এবং ও অ্যাকচুয়ালি অনেক পরিশ্রম করছে আমাদের সাথে। ও রাতে অনেক রাত পর্যন্ত ও জেগেছিল, বসেছিল শটের জন্য, একবারও কমপ্লেন করে নাই, একবারও বলে নাই আমি টায়ার্ড না। হ্যাঁ, এটা বলতে পারি না, কারণ ওনাদের টিমের মধ্যেই দেখছি ওরা এত পরিশ্রমী যে আমার আর ওই কমপ্লেনটা করার সাহস হয়নি বা লজ্জা লাগতেছিল কোন মুখে বলি। মনে হলো যে আসলে এই জিনিসগুলো অনেকদিন পরে, একে তো শুনলাম ৭১-এর ঘটনা বা তার আগের ঘটনা, আর ২৪টা তো নিজে উপলব্ধি করছে, তো তার আগে আসলে কি ঘটছিল এটা হয়তো না দেখলেও ২৪-এর ঘটনার কারণে আর এই মুভির ভিজুয়ালের কারণে জীবন্তর মতো ফিল করছে। সো আসলে এই দিনটার জন্য এত কষ্ট, অ্যান্ড ফাইনালি আমরা আসলে এটা করতে পারছি। যারা আমাদের জয়েন করছে সবাইকে অনেক ধন্যবাদ, আগামী তো সবাই জয়েন করবে ইনশাল্লাহ, আশা রাখি। থ্যাংক ইউ এভরিওয়ান। এই যে একটা সাহসী চিন্তা, এই ধরনের কনসেপ্ট নিয়ে সিনেমা করায়, এমন একটা পরিবেশে সব মিলিয়ে কি বলবেন যে এই ভাবনাটা আসলে কতটা পেলো লক্ষ্য পূরণ করতে পারবে? আমার এক্সপেকটেশনের থেকে তো অনেক বেটার গেছে। আসলে এই সিনেমা মানুষ হলে এসে দেখতেছে, এটা একটা অনেক বড় ব্যাপার আমার জন্য। আমার সবসময় মনে হয়েছে যে একটা পলিটিক্যাল ফিলোসফি, মানুষ কেনই বা আসলে হলে এসে দেখবে, কিন্তু আমরা যে উদ্যম নিয়ে সিনেমাটা বানাইছি, মানুষ যখন এসে এটা দেখতেছে, এটা সার্থকতা পাইতেছে। আবার বলতেছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা দেখেন না এখনও দেখে ফেলবেন। ইটস আ মাস্ট ওয়াচ। আমরা সবসময় শুনি এখানে রাজনৈতিক আলাপ করা যাবে না, এরকম শুনি, আর এই সিনেমাটা শুরুই হচ্ছে রাজনৈতিক আলোচনা করা যাবে তো, এবং রাজনৈতিক আলোচনা যে জরুরি প্রত্যেকটা সেক্টর, সব জায়গায়, এবং ২৪-এর ঘটনা প্রবাহের পরে যে আমাদের রাজনৈতিক ইতিহাসের ধারাটাই পরিবর্তিত। এই পরিবর্তিত ধারার মধ্যে কে কী ভাবছে, এবং আমরা যে বলছি যে বহুত্ববাদকে ধারণ করা অথবা সব চিন্তাকে একসাথে নিয়ে আসা, এই জায়গায় সিনেমাটার একটা রাজনৈতিক ভূমিকা আছে, এবং আমি মনে করি যে এই ধরনের সিনেমা খুব দরকারি। পলিটিক্যাল হিস্ট্রির জন্য এটা একটা ডকুমেন্ট হিসেবে থেকে যেতে পারে ভবিষ্যতের জন্য।
আর অভিনয়ের সময় আপনার চ্যালেঞ্জ মনে হয়েছে? অভিনয় আমার নিজের ব্যক্তিগত কথা বললে অভিনয় আমাকে সবসময় চ্যালেঞ্জ, আমার সবসময় কঠিন মনে হয় কাজটা। আর এখানে চ্যালেঞ্জের মধ্যে ওরকম কিছু ছিল না, আমারটার বরং চ্যালেঞ্জ কম ছিল, কারণ আমার লোকেশন একটা জায়গায়। আর চ্যালেঞ্জের মধ্যে যেটা ছিল যে যেসব মেটেরিয়াল নিয়ে কথা বলা হয়, যেমন আমারটাই ছিল কৃষি নিয়ে, তো ওটা আমি ব্যক্তিগতভাবে ওই লেভেলের জানি না, যার ফলে আমাকে পুঙ্খানুপুঙ্খ জানতে হয়েছে যে এটা কী আসলে কীরকম ব্যাপার, এক ধরনের রিসার্চ করতে হচ্ছে। আমি একটু জানতে চাই যে অভিনেতার জন্য এত সংলাপ নির্ভর কাজ, এত সংলাপ মনে রাখা এবং সেটার প্রত্যেকটা ডায়লগে আলাদাভাবে ডেলিভার করা, এই জায়গাটার জন্য আপনি কিভাবে কাজ করেছেন? না, এটা তো কঠিন কাজ, অবশ্যই কঠিন কাজ। এটার জন্য আমরা রিহার্সাল করেছি অনেকবার রিহার্সাল করে, মানে আমরা ইনফ্যাক্ট মেমোরাইজ করেছি, মুখস্থ করে ফেলেছি। এই জন্য সহজ হয়েছে। হ্যাঁ, তারপরে আমরা হচ্ছে ডাইরেক্টরের সাথে যে স্ক্রিন প্লে লিখেছে তার সাথে বসেছি বারবার, যেখানেই কনফিউশন হয়েছে মানে, এবং আমার যেটা মনে হচ্ছে যেখানে হিস্ট্রি নিয়ে বিতর্ক হতে পারে ওই সব জায়গা নিয়ে আমরা স্ট্রেইট কথা বলেছি, এবং যে কী হওয়া উচিত না উচিত আমরা এক ধরনের আলোচনার মাধ্যমে ঠিক করেছি। নিউট্রাল জায়গাতে আপনারা থেকেছেন? নিউট্রাল না ইমপার্সোনাল জায়গায় আছে, নৈবিত্তিক একটা জায়গাতে। এখন আমরা একটা পলিটিক্যাল ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং এই সময় আমাদের ইতিহাস খুব গুরুত্বপূর্ণ, এবং এইখানে সানি খুব সুন্দর করে ইতিহাসকে এনেছে একটা সুন্দর স্টোরির মধ্যে দিয়ে। তো দেখছি, ভালো লাগছে। বাংলাদেশে আন্দোলনের ইতিহাসগুলো তো আমাদের সবারই কম বেশি জানা, তবে এই 24-এর যে গণঅভ্যুত্থানের যে সময় যে ঘটনাগুলো ঘটছে, তো ওগুলো এখন প্রায় আমরা ভুলতে বসার পথে, আর হচ্ছিল যে বেচে খেয়ে শেষ করার পথে। তখন এইরকম একটা রিমাইন্ডিং সিনেমা আমাদের দরকার ছিল। প্রলয়ের মধ্য দিয়ে বাংলাদেশের যে স্বপ্ন সেটাকে বলার চেষ্টা, ভালো লাগলো। অনেক কিছুই, গান, স্ক্রিপ্ট এবং সিনেমাটোগ্রাফি সব কিছু মিলে দারুণ একটা সিনেমা, সবাইকে দেখার অনুরোধ থাকবে। ধন্যবাদ।